সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ডিজে এ টু জেড ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যেমনটা বলেছিলাম, কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আনবো, তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা প্রথম ধামাকাদার ভিডিও। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা একটি অ্যাম্পলিফায়ারের উপরে। অ্যাম্পলিফায়ারটা কি সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, অ্যাম্পলিফায়ারটা হচ্ছে নোভাটোন কোম্পানির পক্ষ থেকে নোভাটোন টিডি 1402, যেটা তোমরা সাধারণত দেখেছো ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক তার সেটআপে ইউজ করেছিল। তো সেই মেশিনের আজকে রিভিউ তোমাদেরকে দেবো, তার সাথে থাকবে তার সমস্ত লোড ক্যালকুলেশন থেকে শুরু করে প্রাইস, অল ডিটেলস থাকবে এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করো আর ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে তোমাদের এই ভিডিও থেকে, তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তো ভিডিওটাকে লাইক করে যাও ছোট্ট করে, আর একটা ছোট্ট করে সুন্দর কমেন্ট করে যাও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো বেশি ভাট না বকে সরাসরি শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে আমরা দেখে নেবো যে মেশিনটার ফ্রন্ট লুক ও ব্যাক লুক এবং ভিতরে মেশিনের কি কি রয়েছে। তো প্রথমে ফ্রন্ট লুকটা তোমরা দেখে নাও। ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ, সামনে প্রথমে সব থেকে বড় করে একটা হচ্ছে নোভাটোন কোম্পানির যে ব্র্যান্ডিং সেটা রয়েছে। তারপরে তোমাদের এলইডি ডিসপ্লে রয়েছে, যেখানে তোমাদেরকে দেখতে পারবে কত ওয়াট বা টেম্পারেচার থেকে শুরু করে ভোল্টেজ সবকিছু ওখানে শো করবে। এছাড়া দেখতে পাচ্ছ দু সাইডে দুটো রয়েছে ভলিউম কন্ট্রোল, এবং ভলিউম কন্ট্রোল সাথে দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে পাওয়ার বাটন, যেটাতে তোমরা মেশিনটা অফ অন করতে পারবে। তাছাড়া দেখতে পাচ্ছ দু সাইডে রয়েছে অ্যাক্টিভ এলইডি টাচ, ওপর রয়েছে প্রোডাকশন এলইডি, তার উপর সিগন্যাল, তারপর ক্লিপ। তো এই চারটে এলইডি রয়েছে দু সাইডের মধ্যে। আর নিচে দেখতে পাচ্ছ বড় করে দেওয়া রয়েছে টিডি 1402, যেটা হচ্ছে এই মেশিনের মেন পাওয়ার। ও সামনে দু সাইডে দেখতে পাচ্ছ এয়ার পাসের জন্য দু সাইডে দুটো পাখা রয়েছে। এই মেশিনে কিন্তু টোটাল চারটে ফ্যান রয়েছে, পিছনে দুটো এবং সামনে দুটো। আর দেখতে পাচ্ছ লুকটা কেমন রয়েছে দু সাইডে। আমার তো খুব দেখতে ভালো লাগছে মেশিনটা, যেমন লুকটা তেমনই এর পাওয়ার কোয়ালিটি। চলো এবার চলে যাওয়া যাক এর ব্যাক সাইডে। ব্যাক সাইডে কি কি রয়েছে? তো ব্যাক সাইডে দেখতে পাচ্ছ দু সাইডে সব থেকে বড় বড় দুটো ফ্যান, সামনে দুটো এবং পিছনে দুটো। এছাড়া রয়েছে তোমাদের স্পিকন এবং তোমাদের ইনপুট করার জন্য হচ্ছে সকেট। এছাড়া রয়েছে কেবল, পাওয়ার কেবল, আর তার সাথে এখানে সেন্সিটিভিটি আপ ডাউন করার জন্য অনেকগুলো সেন্সিটিভিটি নব। তো এই ছিল পিছন ব্যাক সাইড। এবার চলে যাবো আমরা এর মেন ভিতরে। ভিতরে কি কি রয়েছে সেটা দেখার জন্য। তো তোমরা ভিতরে দেখতে পাচ্ছ কত বড় একটা ট্রান্সফরমার। দেখো, তোমরা দেখো এই মেশিনের ট্রান্সফরমারটা থেকে তোমরা বুঝতে পারছো যে এই মেশিনটা কত বড় পাওয়ারফুল মেশিন হতে পারে। ঠিক আছে, পাওয়ার ট্রান্সফরমার রয়েছে, হাই পাওয়ার পারফরমেন্সের ট্রান্সফরমার। এছাড়া দেখে নাও কটা ক্যাপাসিটার রয়েছে। এই ধরনের অনেকগুলো ক্যাপাসিটার রয়েছে লাইন দিয়ে। কটা ক্যাপাসিটার রয়েছে তোমরা গুনে নাও। দেখো 5, 5, 10, 10, 15, 20, 25টা, টোটাল কিন্তু 25টা ক্যাপাসিটার রয়েছে এই পুরো মেশিনটার মধ্যে। ঠিক আছে, এছাড়া দেখতে পাচ্ছ ট্রানজিস্টার, দেখতে পাচ্ছ দু সাইডে কতগুলো করে ট্রানজিস্টার রয়েছে, অনেকগুলো ট্রানজিস্টার রয়েছে। তা তোমরা দেখতে বুঝতে পারছো যে এই মেশিনের যতগুলো বোর্ড, সার্কিট এবং ট্রান্সফরমার ট্রানজাকশন নিয়ে কতটা পাওয়ারফুল হতে পারে এই মেশিনটা। এছাড়া তোমরা তো পাওয়ার মিউজিকের সাউন্ডের টেস্টিং দেখেছো যে এই মেশিনটা কতটা পাওয়ারফুল এবং কতটা সুন্দর পাওয়ার মিউজিকের বক্সগুলো পাচ্ছে এই মেশিনটার উপরে ভিত্তি করে। ঠিক আছে, তো চলো এবার চলে যাব মেন এর লোড কোয়ালিটির ওপরে, মানে আমরা কত ওমে কত স্পিকার বাজাতে পারবো এবং কটা বক্স বাজাতে পারবো। চলে যাচ্ছি সরাসরি লোড ক্যাপাসিটিতে। তার আগে তোমরা একবার ফ্রন্ট লুক এবং ব্যাক লুক এবং তার ভিতরের লুকটা দেখে নাও কেমন হতে পারে এই মেশিনটার ভিতরে। তো চলো এবার সরাসরি চলে যায় এর লোড ক্যাপাসিটির ওপরে। লোড ক্যাপাসিটির ওপরে প্রথমে আসছি 2 ওমের ওপরে। 2 ওম স্টুডিওতে এই মেশিনটি পার চ্যানেল তোমরা পেয়ে যাবে 8000 ওয়াট। পার চ্যানেলে তোমরা 8000 ওয়াট করে পেয়ে যাবে। এবার চলে আসছি 4 ওম লোডের ওপরে। 4 ওম লোডের ওপরে এই মেশিনটি 4 ওম স্টুডিওতে পেয়ে যাবে 6000 ওয়াট পার চ্যানেলে। এবং চলে আসবো 8 ওম লোডের ওপরে। 8 ওম লোডের ওপরে কিন্তু স্টুডিও মোডে তোমরা পেয়ে যাবে পার চ্যানেলে 1000 ওয়াট তোমরা পেয়ে যাবে পার চ্যানেলে 8 ওমের ওপরে। তারপরে ব্রিজ মোডে পেয়ে যাবে 8 ওমের ওপরে 4000 ওয়াট, আর 4 ওমের ওপরে পেয়ে যাবে ব্রিজ মোডে 6800 ওয়াট। তো টোটাল ছিল এই মেশিনটার লোড ক্যাপাসিটি, মানে তোমরা কত ওমে কত ওয়াট পার চ্যানেলে পেয়ে যাবে। 2 ওমে পেয়ে যাবে 8000 ওয়াট, 4 ওমে পেয়ে যাবে 6000 ওয়াট এবং 8 ওমে পেয়ে যাবে 4000 ওয়াট পার চ্যানেলে। এবং ব্রিজ মোডে পেয়ে যাবে 4000 ওয়াট 8 ওমে, আর 4 ওমে পেয়ে যাবে 6800 ওয়াট। তো এবার চলে যাব, এটা তোমাদের কিন্তু লোড ক্যাপাসিটি। এছাড়া চলে যাবে স্পেসিফিকেশনে। স্পেসিফিকেশন কি কি রয়েছে? এটা কিন্তু একটি ক্লাস টিডি এবং D/HD। তোমরা বুঝতে পারছো, ক্লাস টিডি প্লাস D/HD কিন্তু ক্লাসের এটা একটা অ্যাম্পলিফায়ার, খুব পাওয়ারফুল এবং খুব লেটেস্ট কোয়ালিটির অ্যাম্পলিফায়ার, যেটা তোমরা সরাসরি পাওয়ার মিউজিকের টেস্টিংয়ে দেখেছো।
এবার চলে যাবো এর ফ্রিকোয়েন্সি রেসপন্সে। ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টস। এবং চলে যাবো ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টর কি কত রয়েছে এই মেশিনটার? এই মেশিনটার কিন্তু ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে 1500 ডিবি। তোমরা কিন্তু এই মেশিনটার থেকে খুব একটা বড় সড়ো ড্যাম্পিং ফ্যাক্টর পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের স্পিকারের ভাইব্রেশনের উপরে খুব একটা বড় একটা কার্যকারী 5500 ড্যাম্পিং ফ্যাক্টর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার চলে যাবো আস্তে আস্তে এই মেশিনটার তোমরা কোন চ্যানেলে কত ওয়াটের স্পিকার বাজাতে পারবে। প্রথমে চলে আসবো এইটমের ওপরে। এইটমের ওপরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই মেশিনটা থেকে পার চ্যানেলে 4000 ওয়াট, মানে তোমরা প্রত্যেকটা চ্যানেলে 4000 ওয়াট করে একটা করে স্পিকার বাজাতে পারবে। 4000 না পারলেও তোমরা 3000 তোমরা স্পিকার লাগাতে পারো। সেখানে কিন্তু তোমাদের একটু ধরে বাজাতে হবে, কারণ 4000 ওয়াট যদি এর আউটপুট থাকে তোমরা 3000 স্পিকার দিলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে, সেজন্য ধরে বাজাতে হবে, ক্লিপে না তুলেই বাজাতে হবে। এবার চলে যাবো 4 ওহম ওয়াটের লোডের ওপরে। 4 ওহম লোডের ওপরে কিন্তু এটি আউটপুট আছে 6000 ওয়াট, যেখানে তোমরা পার চ্যানেলে কিন্তু 3000 করে দুটো করে 4টে স্পিকার বাজাতে পারবে। একটা চ্যানেলে 2টো স্পিকার, একটা চ্যানেলে 2টো স্পিকার, টোটাল 4টে স্পিকার কিন্তু এই মেশিনটা থেকে বাজাতে পারবে। এই মেশিনটা যদি তুমি 3000 ওয়াট করে 4টে স্পিকার বাজাও, ও ভাই তোমরা বিশ্বাস করতে পারবে না এতটা ভাইব্রেশন এবং এতটা পাঞ্চি বেস তোমরা পারবে এই মেশিনটা থেকে। একেই তো খুব পাওয়ারফুল মেশিন, তার উপরে এর আউটপুট কিন্তু খুব হাই। এছাড়া তোমরা স্পিকারও যদি হাই কোয়ালিটি লাগাতে পারো তাহলে আর কোনো কথা নেই, পুরো তোমাদের বেসে পুরো ছাপড় ফেটে যাবে পুরো এই মেশিনটার ওপর থেকে। এবার চলে আসো 2 ওহম লোডের ওপরে। 2 ওহম লোডের মেশিনটি আউটপুট দেয় 8000 ওয়াট পার চ্যানেল, মানে একটা চ্যানেল থেকে 8000 ওয়াট, 1600 ওয়াট কিন্তু তোমরা টোটাল আউটপুট পেয়ে যাচ্ছ। এবং 1600 ওয়াট যখন তোমরা আউটপুট পেয়ে যাচ্ছ, তো তোমরা সেখানে কত ওয়াটের স্পিকার ইউজ করবে। কিন্তু 2 ওহম লোডের উপরে এখানে পার চ্যানেলে 8000 ওয়াট করে পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু তোমরা এতে টোটাল 8000 ওয়াটের স্পিকার বাজাতে পারবে। বুঝতে পারছো যে টোটাল 8000 ওয়াটের স্পিকার, মানে দুটো চ্যানেলে 16টা 1000 ওয়াটের স্পিকার বাজাতে পারে। কিন্তু আমি চাই না তোমরা এতে 1000 ওয়াট করে স্পিকার বাজাও, কারণ এটি তোমরা বেসের জন্য একটি খুব পাওয়ারফুল এবং ভালো অ্যাম্পলিফায়ার, যেটা তোমরা বেসের জন্য ইউজ করতে পারো। টপের জন্য কিন্তু এই মেশিনটা ইউজ করলে তোমাদের কিন্তু মেশিনের ওপরে একটু বেশি চাপ পড়ে যাবে, এছাড়া স্পিকারও পড়ে যাওয়ার অনেক চান্স থাকে। তো আমি চাইবো যে তোমরা এই মেশিনটা তোমরা বেসের জন্য ইউজ করো। তোমরা 3000 থেকে 3500 এর মধ্যে বেসের স্পিকার লাগাও, এটাতে ইউজ করো। আমি মনে করি তোমরা খুব ভালো একটি পাঞ্চিং বেস এবং একটি ভালো সাউন্ড তোমরা এই মেশিনটা থেকে পেয়ে যাবে। তো তোমরা চাইলে যদি টপ বাজাতে চাও তাহলে বাজাতেও পারো। টোটাল 1000 ওয়াট করে স্পিকার তোমরা কিন্তু লাস্ট এই টপে দিতে পারবে। এছাড়া তার কমও দিলেও কোনো প্রবলেম নেই, 800 1000 এই দুটোর মধ্যে তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো টোটাল ছিল এই মেশিনটার স্পেসিফিকেশন এবং লুক থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানালাম। এবার মেন যেটা তোমরা চাও, এই মেশিনটার প্রাইস। এই মেশিনটার প্রাইস কত হতে পারে? জানি সবাই এতক্ষণ ধরে ভিডিও দেখছো, তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। কি করছো এখন লাইক করছো না? একটা ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট, আর যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন এমন মেশিনের সমস্ত সাউন্ড সিস্টেমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবং মেন টপিক, প্রাইস। এই মেশিনের প্রাইস কত হতে পারে? এই মেশিনটা কিন্তু অ্যামাউন্ট তোমরা প্রাইস মিনিমাম 55 থেকে 66 হাজারের মধ্যে অ্যাপ্রক্স তো তোমরা কিন্তু পেয়ে যাবে মার্কেটে খুঁজলেই। কিন্তু এই মেশিনটা 55,000 থেকে 66,000-এর মধ্যে কিন্তু অ্যাপ্রক্স, আমি কিন্তু বলছি অ্যাপ্রক্স, ঠিক আছে? এ বলছি না যে 55 বা 66, তার মধ্যে কিন্তু হবে অ্যাপ্রক্স, কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেশিনটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে থাকে আশা করি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল নোটিফিকেশন অন করে দেবে। একটা লাইক তো করতেই পারো, তোমাদের জন্য এত কিছু করছি। আবার নতুন করে আমি চ্যানেলটা শুরু করছি, এটা আমার ফার্স্ট ভিডিও। ওই ভিডিওর পরে তো একটা ছোট্ট লাইক করে দাও, আচ্ছা এটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।